নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে শুরুতেই তো ওই গঙ্গার ব্যাপারটা নিয়ে আলোচনা করছে জেঠুরা সবাই। তো পিয়ালি একটু স্ন্যাক্স টাইপের সবার জন্য খাবার নিয়ে এসেছে, আর গঙ্গার ব্যাপারটা জিজ্ঞাসা করছে যে কিছু চিন্তাভাবনা করা হলো কিনা। তো জেঠু তো বলছে একটা টার্গেট নিয়ে এগোতে হয় সবসময়। ইন দ্য ইয়ার 1996-এ মানে ওদের সময় কি হতো সেই ব্যাপারটা বলছে। তো তখন ওই অর্জুনের আরেক ভাই সে এসে বলছে, জেঠু ও 1996 না, ইন দ্য ইয়ার এখন 2026, এখনের প্রসেস অনুযায়ী এগোতে হবে। বলে তাই? এই বলে ওকে কানমলা দিয়েছে। বলে জানিস আমাদের সময় কি কি সহ্য করতে হয়েছে। তো এই নিয়ে সবার মধ্যে একটু মজা খুনসুটি প্ল্যানিং এইসব চলছে আর কি। তো গঙ্গার চোখে জল। গঙ্গা বলছে এক কাজ করি, জেঠু যেভাবে বলছে সেইভাবেই এগোই, এই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করি। গঙ্গা কি কখনো ভেবেছিল যে গঙ্গার জীবনে বাবা গঙ্গেশ্বর এতগুলো ভালোবাসার মানুষকে এনে দেবে? তো এখন আর এদিক সেদিক কিচ্ছু ভাববো না, এই বাড়িটাকে নিজের মতো করে ভাবতে শুরু করি, এমনটা মনে মনে গঙ্গা ভাবছে। এদিকে পরের দিন সকালবেলা দেখা যাচ্ছে গঙ্গা বালতি নিয়ে একদম ঘর ঝাড়মোছ করতে শুরু করে দিয়েছে। তো তখন জেঠিমা আসছে, কি তুমি এটা কি করছো? পল্টুর মা আসবে তো। বলে তাতে কি হয়েছে, বাসি ঘরদোর ফেলে রাখতে নেই। আর তাছাড়া আমাদের ওই গঙ্গেশ্বর মেটে গঙ্গার কথা বলছে যে আমি তো গঙ্গার থেকে পয়সা তুলে সেই টাকা দিয়ে ঘর বাড়ি একদম চকচকে করে রাখতাম, আর তাছাড়া তো বাসি ঘর ফেলে রাখতে নেই। আর তোমরাই তো বলেছো যে এটা নাকি আমার বাড়ি, তাই জন্য নিজের বাড়ির কাজ তো নিজেদেরকেই করতে হয়। এই বলে আমি আর বাসি ঘরদোর ফেলে রাখিনি, আমি একদম ঝাড়ু দিয়ে একদম সুন্দর করে মুছে দিচ্ছি। তো বলে ঠিক আছে, এরকমভাবে আর কজন ভাবে বলো। তো আমার শাশুড়িমাও বলতো যে বাসি ঘর ফেলে রাখতে নেই, এভাবে বলছে। তখন গঙ্গা বলছে আর কি যে জেঠিমা তুমি ওই সাইডটা দিয়ে যাও, ওই সাইডটা শুকিয়ে গেছে। তো জেঠিমা চলে যায়। আর ওপর দিয়ে তখন শালমণি নেমে আসছে। শালমণিতে ওকে মুছতে দেখে খুব মজা পাচ্ছে। তো এবার বলছে ওকে এমন হ্যারাস করবো না যেখান থেকে পালাতে বাধ্য হবে। এই বলে ওর মোছা জায়গাতে ইচ্ছে করে চা ফেলে দেয়। আর এমন করে বাহানা করছে যেন মনে হচ্ছে যে ওর কাছ থেকে ভুলবশত পড়ে গেছে। তো শালমণি তো চাটা ফেলে দেয়। তো বলছে ভুলবশত পড়ে গেল। গঙ্গা বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি মুছে দিচ্ছি। তো গঙ্গা মুছে দেয়। তো এবার আবার বাকি জায়গাগুলো মুছছে। এবার শালমণি কী করে, আবার একই জায়গায় চাটা ফেলেছে। তো বলছে যে ইস, আমার যে কি হয়েছে আজকাল না, বারবার করে চাটা পড়ে যাচ্ছে। তখন তো গঙ্গা বুঝতে পেরেছে শয়তানি করছে। তো গঙ্গা বলছে ঠিকই বলেছেন, মুছতে তো হবেই, চা যখন পড়ে গেছে। নিন মুছুন। বলে কি? বলে নিন মুছুন, জায়গাটা মুছে দিন, পরিষ্কার করে দিন। বলে কি বলতে চাইছো কি তুমি মা? চিৎকার করে সবাইকে ডাকছে। তখন তো সবাই ওখানে রূপালী, লালি, তারপরে এদিকে জেঠিমা সবাই মিলে চলে আসে। তো পিয়ালিও আসে। তো বলছে যে দেখুন আমাকে মুছতে বলছে। বলে কেন মুছবেন না? গঙ্গা চিৎকার করে বারবার বারবার একই জায়গায় চা ফেলছেন, সকাল থেকে ঘরদোর মুছছি, আর প্রথমবার চা ফেললেন ঠিক করে ইয়ে করে দিলাম, মুছে দিলাম, আবার চা ফেলছেন বারবার করে। রূপালীরা বলছে কি হয়েছে? রূপালীদেরকেও বলে গঙ্গা, দেখো না, বারবার বারবার করে একই জায়গাতে চা ফেলছে, আমি বারবার করে একবার কিন্তু মুছে দিলাম, আবার একই জায়গাতে ফেললো, তার মানে এটা শয়তানি করছে, ইচ্ছে করে করছে। তো ওই জন্য আমি মুছতে বলেছি জায়গাটা, নিন মুছুন। তো একটু রূপালীরা তো হাসছে, ওরা তো জানে ভালো করে শালমণি ইচ্ছে করে করছে। এবার তো শালমণি ওর উপরে চিৎকার করলে গঙ্গার উপরে, গঙ্গা বলছে এই। এবার শালমণি যখন চর মারতে যায়, গঙ্গা বলছে যে একটা বাহাতে দিব, এমন একটা মার না। পিয়ালি বলছে এই গঙ্গা কী করছিস, দে আমি মুছে দিচ্ছি। বলে না, কেন তুমি মুছতে যাবে? যে ফেলেছে সে মুছবে। তো এবার জেঠিমারাও বলছে কেন তুমি ওর পেছনে লাগতে যাও, ও তো সকাল থেকে ঘরদোর মোছামুছি করছে। শালমণিও ইয়েও বলছে, রূপালীও বলছে আর শয়তানি করবে আর ওর পেছনে লাগবে? কতবার বলেছি যে ওর পেছনে লেগো না। তখন এই বলে শালমণি তো খুব রেগে গেছে, গ্রামের অশিক্ষিত বস্তির মেয়ে একটা, এই বলে মারতে যাচ্ছে। গঙ্গা তখন হাতটা ধরে একেবারে মোটকে দিয়েছে পেছন দিকে। তো ও তো ছাড়ো ছাড়ো করছে, ব্যথা লাগছে। বলে না, জেঠিমা বলছে ছেড়ে দাও গঙ্গা, হাতটা ছেড়ে দাও। তো গঙ্গা বলছে হাতটাকে না ভেঙে গুড়িয়ে দিতাম, নেহাতি বড় মানুষরা বললো তাই আমি ছেড়ে দিচ্ছি। আর দ্বিতীয়বার কিন্তু এইটা পাঙ্গাটা নিতে যাবেন না, ঠিক আছে? মনে রাখবেন আমার নাম গঙ্গা, কেউ নেয় না পাঙ্গা। তো বলছে তোমাকে না বাড়ি থেকে বের করে দেবো, শালমণি বলছে। গঙ্গা তখন ফাটাফাটি চিৎকার করে বলছে এই কত বড় আসপর্দা, হ্যাঁ, আমাকে বাড়ি থেকে বের করার আপনি কে? যে আমাকে এই বাড়িতে নিয়ে এসছে একমাত্র সে বললে আমি বাড়ি থেকে বেরোবো, তাছাড়া নয়। তো রূপালীরা তো বড্ড মজাই পায় গঙ্গার কথাবার্তা শুনে, কারণ ওরা জানে যে শালমণি কতটা বদ আর ইচ্ছে করে গঙ্গার পেছনে লাগছে। ওদিকে অর্জুনের মা নেমে এসছে, বাড়িটাকে নাকি বস্তি বাড়ি বানিয়ে রেখেছে এই মেটে গঙ্গার মেয়েগুলো। তো অর্জুনের মা তো বলছে পুরো কলতলা ঝগড়া চলছে। রূপালীরা শুনে হাসছে, তখন বলছে হ্যাঁ তোমরা তো মজা নিচ্ছ এখানে। এবার অর্জুন ওখানে আসে, কি ব্যাপার, কি হয়েছে এখানে, এত চিৎকার চেঁচামেচি কেন চলছে? শালমণি তো অ্যাক্টিং করতে শুরু করেছে, আমার হাতটা কিভাবে মোটকে দিল। অর্জুন তো অবাক, কি হয়েছে? গঙ্গা বলছে একদম মিথ্যে কথা বলবেন না, হাতটা আগে আপনি তুলেছিলেন, আমি শুধুমাত্র সেই হাতটাকে মোটকে দিয়েছি, এখানে সবাই দেখেছে। তো অর্জুন বলছে কি হলো গঙ্গা, চলো উপরে। বলে না, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। লালিদি বলো, সত্যিটা বলো, কি হয়েছে? তো ওরা বলতে গেলে অর্জুন শুনছে না, বলে না আমি কোনো কথা শুনবো না, চলো উপরে চলো। এই বলে গঙ্গার হাত ধরে উপরে নিয়ে চলে যায়। পেছন পেছন লালি রূপালীরাও যায়। এবার তো গঙ্গাকে উপরে নিয়ে গেছে।
তো গঙ্গা তো হাতটা ছাড়িয়ে বলছে, আপনি শুধু আমাকেই বকতে পারেন, আর নিচে ওই কুটনি দিদি যে এত এতবার মানে হ্যারাস করলো আপনি সেসব জানেন না। তো অর্জুন কিছু বলতে গিয়ে কি কি করলো, রূপালীকে বলছে। রূপালী বলছে, আরে ওটা হ্যারাস হবে, বুঝে নিতে হবে তোকেও, তাই না? তবে গঙ্গা কিন্তু যেটা বলছে একদম ঠিক বলছে। তো বলছে, এই তোরা একদম গঙ্গাকে মাথায় তুলবি না তো। তখন লালি বলছে, এই গঙ্গা শোনো, আমি বলছি, তোমাকে যখন হ্যারাস করবে না তখন তুমি কি করবে বলো তো, ওই মানে ওই বড় বৌদিকে ওর মতো করে উত্তর দেবে। বলে না, হেই উদয়ন, এই এটা তুমি কি পরেছো, এই তুমি আমাকে হ্যারাস করার জন্য, মানে হ্যারাস করার জন্য নর্মাল আউটফিট পরেছো তাই না, সো মিডিল ক্লাস মেয়ে এভাবে অ্যাক্টিং করছে। তো অর্জুনকে বলছে যে, কি দাদাভাই টোনটা ভালো সেট করেছি না? বলে, একটা থাপ্পড় মারবো, তোরা সব গঙ্গাকে মাথায় তুলছিস, এভাবে বলছে। লালি বলছে, সে আমি তোর বোন হই, তুই আমাকে চড় মারতেই পারিস, তাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু ওই গঙ্গা সকাল থেকে ঘরদোর মুছছে, আর সেখানে বড় বৌদি এসে বারবার করে চা কফি ফেলে দিচ্ছে, তো সেটা তো হ্যারাসমেন্ট করা হচ্ছে না, এটা কিন্তু বড় হ্যারাসমেন্টের কেস হবে। তো রূপালী বলছে, দেখ ভবিষ্যতের বড় লয়ার কিন্তু গঙ্গার হয়ে কথা বলছে, তুই কিন্তু আর কিছু করতে পারবি না। গঙ্গাকে বলছে অর্জুন, দেখো এইভাবে চিৎকার চেঁচামেচি করলে কিন্তু হবে না, তোমাকে যোগ্য জবাব দিতে হলে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে। গঙ্গা তো রেগে মেগে ফায়ার বলছে, আমি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছি, পায়ের একটা আওয়াজ করে বলছে। তখন জেঠু এসছে, জেঠু হাসছে, বলে, শোন শোন অর্জুন। তো অর্জুনকে বলছে, জেঠু শোন, তুই যেটা বলছিস ঠিকই বলছিস, ওকে প্রতিষ্ঠা পেতে হবে। তো গঙ্গাকে বলছে, গঙ্গা শোনো, নিজের পায়ে দাঁড়ানোর একটা অন্য মানেও আছে। গঙ্গা বলছে, রোজগার করতে হবে তো, সে তো ঠিকই আছে, আমার তো ওই দাদা ভাইয়ের হোটেলে কাজটা আছে, হ্যাঁ কটা দিন করতে পারিনি। অর্জুন বলছে, সেটা তুমি করতে যাবেও না। জেঠুকে বলছে, জেঠু তোমার সাথে কথা আছে, এসো একটু, এই বলে অর্জুন যায়। জেঠু বলছে, দেখি স্যার কি বলছেন, তুই দাঁড়া এখানে। গঙ্গাকে বলছে, আমি কিন্তু আর তুমি তুমি করতে পারবো না, আমি তুই করেই বলবো, পাগলি মেয়ে একটা, তুই এখানে দাঁড়া, আমি আসছি। অর্জুন ঘরে গিয়ে বলছে, দেখো জেঠু, রেস্টুরেন্টের কাজটা তো আমরাই ওকে দিয়েছি, ওই কাজটার করা চলবে না, কারণ ওটা যদি করতে চাই বড় বৌদি ছেড়ে কথা বলবে না, কখনো বলবে টাকা চুরি করেছে, কখনো বলবে যে মশলাপাতি মিসআন্ডারস্ট্যান্ড, মানে কিছু একটা গন্ডগোল করেছে, এসব বলতেই থাকবে। আর এতে গঙ্গার অসম্মান হবে, ওই বা এই অসম্মানটা মেনে নেবে কেন, এই অসম্মানের জন্যই তো বাড়ি ছেড়ে চলে গেছিলো তাই না? তো ওকে পড়াশোনা করাতে হবে, পড়াশোনা করিয়ে ও নিজের মতো করে নিজের কাজ পেতে পারবে। তো বলে, হ্যাঁ কথাটা তো ঠিকই বলেছিস, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে গঙ্গা আদৌ কতদূর কি পড়াশোনা করেছে। এই বলে গঙ্গাকে ভেতরে ডেকেছে। তো গঙ্গাকে জিজ্ঞাসা করছে জেঠু, তুমি কখনো স্কুলে গেছো? বলে, হ্যাঁ যাবো না কেন। তো বলে, বাহ খুব ভালো। তো বলছে, কোন ক্লাস অবধি পড়েছো? বলে, ক্লাস, কোন ক্লাস ওটা তো মনে নেই, 9 হবে। বলে, না না 8 হবে। তো অর্জুন বকা দিয়ে বলছে, এই ঠিক করে বলতে পারছো না কোন ক্লাস অবধি পড়েছো? বলে, না আসলে মিড ডে মিল খেতে যেতাম তো ওই জন্যই দৌড়তাম আর কি, ক্লাস মনে নেই ভাই বলছে। পিয়ালিকে জিজ্ঞাসা হচ্ছে, পিয়ালি তোর মনে আছে? বলে, না আমার তো মনে নেই। এবার শালমলি ব্যাপারটা বাইরে থেকে শুনছে আর হাসছে, হাসতে হাসতে ঘরে ঢোকে। বলে, এ বাবা, তুমি যে পড়াশোনা করনি, ফেল করেছো, এটা আবার তুমি বলছো, আর লজ্জাও নেই, এতটাই আনকালচার তুমি, সত্যি আমি হাসবো না কাঁদবো আমি তাই ভাবছি শুধু, জানো তো। তখন রূপালী গিয়ে বলছে, আচ্ছা বৌদি, ফেল করেছে বলে তুমি ব্যাপারটা নিয়ে হাসছো? আমার যতদূর মনে আছে তুমি গ্র্যাজুয়েশনে ফেল করেছিলে না, তোমার অনার্স পেপারটা কেটে গেছিলো, মনে আছে? শালমলি চুপ করে যায়। বলে, না আমার তখন মডেলিং অ্যাসাইনমেন্ট কিছু চলে এসেছিলো, তাই জন্য আমার দেওয়া হয়নি। বলে, না না না, একদম মিথ্যে কথা বলো না, এই ব্যাপারটা আমরা আগে জানতাম না, এমনকি দাদাভাইও জানতো না, বিয়ের পর সবটা জানতে পেরেছে। তো না, আমি বলতে চাইছিলাম যে ফেল ব্যাপারটাতে তোমার অন্তত পক্ষে হাসার কথা নয়। বলে শালমলি, রূপালী তুমি কি বলতে চাইছো? তুমি আমার মতো শিক্ষিত কালচার্ড মেয়ের সাথে এই বস্তি আনকালচার আনসিভিলাইজড মেয়েটার তুলনা করছো? তো তখন বলছে, জেঠু থামো, গঙ্গা পড়াশোনা করতে পারবে, শিখতে পারবে, আমার পুরোপুরি বিশ্বাস আছে, ও যথেষ্ট ইন্টেলিজেন্ট, ওই জন্য ও নিজেকেও নির্দোষ প্রমাণিত করতে পেরেছে, ওর জন্য এটা বলেছে। তো তাহলে তোমার মতো ভদ্র আর মানে কালচার্ড হয়ে উঠবে। তবে কারা তোমাদের মতো মেয়েকে কালচার্ড আর ভদ্র বলে আমি জানি না, আমার কাছে কালচার্ড সেটাই যারা ভদ্র এবং তার সঙ্গে বিনয়ী। তো শালমলি তখন চুপ করে যায়। তো জেঠু বলছেন যে ও কিভাবে পড়াশোনা করবে, কিভাবে কি হবে, এই দায়িত্বটা পুরোটা আমার, আমি বুঝে নেবো, অন্য কারো কথা না বললেও চলবে। তখন রূপালীকে বলছে, রূপালী শোন, ও কতদূর কি পড়াশোনা করেছে, কতদূর থেকে নিতে পারবে, তুই এই ব্যাপারটা দেখে নে। বলে, ঠিক আছে। শালমলি চলে যায় অর্জুনের মাকে রিপোর্ট করতে, দেখাবে যেখানে কি কাণ্ড চলছে। রূপালী বলছে, তুমি কবিতা জানো, বাংলা কবিতা শুরু করো দেখি। বলে, হ্যাঁ জানি তো। বলছে, সেদিন ছিল বড়ই গরম, সেদিন চৈত্র মাস। তো আরেকটা ভাই বলছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো ভালো, বলো বলো। গঙ্গা বলছে, বাকিটা বলি। সেই দিন ঘোষবাবু দিয়েছিল পালবাবুকে বাস। আর এইটা শুনে তো সবাই একদম অবাক। জেঠু তো পুরো একদম মানে বসেই পড়ে চেয়ারের মধ্যে অবাক হয়ে, আর অর্জুন কিন্তু কাস্তে কাস্তে ওখান থেকে চলে যায়। এরপর গঙ্গা বলছে, আরেকটা শোনাই। অর্জুন বলছে, না না না, কাস্তে কাস্তে জল খেতে খেতে বলছে। তখন জেঠু বলছে, না না, সবাইকে আরেকটা চান্স দেওয়া উচিত, তো বলো বলো। তো গঙ্গা আরেকটা কবিতা বলেছে, সেটা শুনে সবার মাথা আরো ঘুরে যায়। তো কবিতা তো হলো না, লালি বলছে বরঞ্চ জেনারেল নলেজ দিয়ে শুরু করি, ও জানতে পারে।
তো এবার বলছে, বলো তো ভারতের রাষ্ট্রপতির নাম কি? বলছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস। সবাই শুনে অবাক। আর ওদিকে শালমুড়ি ততক্ষণে অর্জুনের মাকে ডেকে নিয়ে চলে এসেছে। ওরা বলছে, আমাদের জাতীয় পাখির নাম কি? কাক। তো এই গঙ্গার উত্তর শুনে না পুরো চ্যাটার্জি বাড়ি কেঁপে ওঠে। বলছে, দেখবে সব জায়গায় দেখা যায়। রূপালী বলছে, আর জাতীয় পশু? বলছে, কুকুর। সব জায়গায় বিচরণ করে, তাই বলছে। অর্জুন বলছে, বুঝতে পারছো তো, একদম গোড়া থেকে শুরু করতে হবে। অনেক অ্যাসেসমেন্ট হয়েছে, আর দরকার নেই। তো আজ থেকেই শুরু করতে হবে। গঙ্গা বলছে, না না না, আমি পড়াশোনা করবো না। জেঠুর পা ধরে বলছে, আমি ঘর মুছবো, বাসন মাজবো, কাপড় কাচবো, সব সব করবো, কিন্তু পড়াশোনা করবো না। এবার তো গঙ্গা অজুহাত দিচ্ছে, তখন অর্জুন বলছে, কোনো অজুহাত তো শোনা হবে না, তুমি পড়বে আর প্রাইভেটে পরীক্ষা দেবে আর বোর্ড কমপ্লিট করবে, পরিষ্কার কথা। তো ওদিকে মেঘনাথ, শালমলী আর অর্জুনের মা মিলে প্ল্যান করছে কি করে এই মেয়েটাকে এখান থেকে বের করা যায়। একটু তো অর্ডার দিয়ে চলে যান, আজ থেকে গঙ্গার পড়াশোনা শুরু হবে, সমস্ত বই অর্জুন কিনে আনবে। গঙ্গা তো মনে মনে বলছে, আমাকে পড়াশোনা শিখিয়ে অহনা ম্যাডামকে বিয়ে করার এত তাড়া, তাই তো এত তাড়াহুড়া করছে, সব বুঝতে পারছি। তো এই বলে চোখেও জল। তো এবার লালিরা জিজ্ঞাসা করছে, কি হয়েছে? বলে, না না, এটা তো আনন্দে চোখে জল আসছে। তো আমার তো পড়াশোনা করতে ইচ্ছা করে না, কিন্তু তোমরা যখন বলছো তখন আমি অবশ্যই করব। তো লালিরা এই করে অল দ্য বেস্ট জানাচ্ছে এই জন্য। অর্জুন বইয়ের বান্ডিল নিয়ে চলেও আসে। গঙ্গা বলছে, অন্যভাবে ব্যাপারটা ভাবলে হতো না? বলে, না। গঙ্গা বলছে, এই যে দেখুন না, আমি নিজে দুপায়ে তো দাঁড়িয়ে আছি। বলে, একদম কোনো কথা বলবে না। গঙ্গা বলছে, ঠিক আছে, বুঝে গেছি। তো অর্জুন বলছে, এক একজন তোমাকে এক একটা সাবজেক্ট পড়াবে। এই জীবনে তোমাকে উত্তীর্ণ হতে হবে। আমি কাজ থেকে ফিরে রোজ খবর নেব তুমি কতটা পড়াশোনা করেছো। তো গঙ্গা বই গুনতে বসছে। বলে, এই গুনছো কি? চুপচাপ পড়তে বসো, আমি এসে পড়া ধরবো তোমাকে। গঙ্গা তো ভয় পেয়ে গেছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।